বন্ধুরা এখন আছি একেবারে শ্রীমঙ্গলের মেইন পয়েন্টে। দেখেন একবার শুরুতে ঢুকতে গেলেই দেখবেন ওয়েলকাম টু শ্রীমঙ্গল লেখা আছে। বন্ধুরা এই দেখেন কত চমৎকার ভাবে সাদা ফলক দিয়ে একবার বানানো হয়েছে ওয়েলকাম টু শ্রীমঙ্গল। তো যারা এখনো শ্রীমঙ্গল আসেন না তারা আসবেন। এবং এর পাশেই রয়েছে একটা চমৎকার একটা ট্রি বাগানও রয়েছে, এই বাগানটা রয়েছে। এবং আরেকটু সুন্দরভাবে দেখাতে পারবো যদি একটু সামনে যাই। সেক্ষেত্রে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি সামনে। এই দেখেন হাইওয়েটা খুব চমৎকার একটা হাইওয়ে, অবশ্যই সবাই সাবধানে পারাপার হবেন। এই দেখেন এইখানে একটা দেখলাম চা বাগান একবার শুরুর দিকে, একেবারে শুরুতে যখন ঢুকবেন, ঢুকতে গেলেই প্রথমেই দেখবেন এরকম একটা চা বাগান এবং এইখানে নাম ফলক লেখা আছে শ্রীমঙ্গল। এখনো যাইতে প্রায় 13 কিলোমিটার দূরে রয়েছে এখন আমরা, কিন্তু একেবারে শুরুতে চায়ের রাজ্যে স্বাগত যে নেম ফলকটা রয়েছে শ্রীমঙ্গলের চায়ের রাজ্যে স্বাগত, ওইখানে এখন অবস্থান করছি। এবং আমাদের সাথে যে ভাই ব্রাদার রয়েছে তারা সবাই ছবি তুলতে ব্যস্ত রয়েছে। এবং আমি আপনাদের জন্য আমার ক্যামেরার মাধ্যমে আমার চোখে দেখাতে চাই আপনাদের এই সৌন্দর্য মণ্ডিত শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন রয়েছে আমি একটা রিসোর্টের মধ্যে। বন্ধুরা দেখেন আমরা শ্রীমঙ্গল আসার পর আসলে রুমটা বুকিং দিয়ে আসিনি। রুমটা বুকিং দেওয়ার না কারণে আমাদের একটু ঝামেলা হচ্ছে, কারণ আমরা যেন হঠাৎ করে আসবো সেটা আগে ওই রকমের পরিকল্পনা ছিল না, যার কারণে আসলাম। এখন একটা রিসোর্টে দেখতেছি পাহাড়ের উপরে, যেহেতু আমরা একটু পাহাড় পছন্দ করি। দেখেন এটা পুরোটা পাহাড়ের উপরে রিসোর্টটা রয়েছে। এবং এই রিসোর্টটা আর একটু ঘুরে দেখাবো আমরা, দামাদামি হয় কিনা একটু দেখে নিই। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা রিসোর্টটা নিয়ে নিব। দেখি আপনাদের নেওয়ার পর রুমটা দেখাবো। এই হচ্ছে রিসোর্টের ভিতরের অবস্থা। ভিতরটা খুবই সুন্দর আসলে, এখানে সিঁড়ি সিস্টেম রয়েছে এবং ভিতরে জায়গা রয়েছে যেমন ইকো রিসোর্ট যেরকম হয় আর কি, খুবই সুন্দর। দেখেন ফুল, এই যে আনারস দেখেন, এরকম প্রত্যেকটা এই পাহাড়ে যতক্ষণ আসলাম এখান থেকে উপরে ওঠা যায় পাহাড়ের উপরে। পাহাড়ে যতটা সময় ছিলাম বা যতটা সময় আসছি সবগুলা জায়গায় দেখলাম প্রচুর সুন্দর এবং আনারস লাগানো। আর পাহাড়ি আনারসের যে টেস্ট, এই টেস্টটা খেয়ে জানাবো আপনাদের এবং দেখাবো যে পাহাড়ি আনারসগুলা আসলে কতটা মুগ্ধ হয়ে যায় খেয়ে মানুষ, এটাই দেখাবো। তো বন্ধুরা এই ইকো রিসোর্ট, বন্ধুরা এখন আছে আমি শ্রীমঙ্গলের রাবার বাগানের ভিতরে, অর্থাৎ রাবার বাগানটা খুবই চমৎকার। এই দেখেন আপনাদের যদি দেখায়, এই দেখেন এইটা এই বিস্তীর্ণ পুরো অঞ্চলটাই হচ্ছে রাবার বাগান। এত সুন্দর রাবার বাগানটা দেখেন। এবং রাবার বাগানের ভিতরে যে রাবার গাছ আছে, এই গাছের এই নিচে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে রাবার গাছের পাতা। এই দেখেন, এই যে আমি যদি ক্যামেরাটা দেখা, এই যে আমার চারপাশে যে দেখতে পাচ্ছেন, চারপাশে যত গাছ রয়েছে, এই দেখেন পুরো এলাকাটা কয়েকশো একর জায়গা হবে, এই জায়গাটা পুরোটাই হচ্ছে রাবার বাগান। এবং আমি যদি আপনাদের একটু রাবার কিভাবে কাটে সেটা যদি একটু দেখাই, এই দেখেন এটা হচ্ছে রাবার গাছ। দেখেন এটা হচ্ছে রাবার গাছ, এই যে একেবারে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই রাবার কাটছে। এবং এই যে আজকে অথবা কালকে যে রাবারটা কাটছে সেটাও আছে। এই দেখেন এই রাবারটা হচ্ছে কালকেই কাটছে, এই এখনো নরম। দেখেন আমি যদি একটু উঠাইয়ে দেখাই, দেখেন এই যে এখনো খুবই নরম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা যারা আসবেন শ্রীমঙ্গলে তারা অবশ্যই রাবার বাগানটা ভ্রমণ করবেন। রাবার বাগান যদি ভ্রমণ না করেন অনেক কিছু মিস করে যাবেন, কারণ এই রাবার বাগানটা খুবই সুন্দর এবং এক ফটো তোলার জন্য একবারে পারফেক্ট একটা জায়গা। দেখেন যারা ছবি তুলতে পছন্দ করেন, যারা প্রচুর পরিমাণে ছবি তুলতে পছন্দ করেন, তারা অবশ্যই আসবেন এই রাবার বাগানটা ঘুরতে, কারণ রাবার বাগানটা সত্যিই মনোমুগ্ধকর। আমরা সবসময় চা খাই, কিন্তু চা বাগানটা কি দেখেছি? অনেকেই হয়তো দেখেছি, আবার অনেকেই দেখিনি। বন্ধুরা দেখেন এই হচ্ছে বিশাল চা বাগান। আমার পেছনে, সামনে, চারপাশে যেদিকে দেখাচ্ছি পুরোটাই হচ্ছে চা বাগান। ইভেন ওই যে আমার পেছনে পাহাড় দেখা যাচ্ছে না, এটা হচ্ছে চা বাগানে ঘেরা, পুরোটাই চা বাগানে ঘেরা। এবং আমরা যদি এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার মধ্যে আপনাদের ভিডিও করতেছি আপনাদের জন্য। এবং দেখেন আমি যদি একটু দেখাই, এই যে এই চা পাতাগুলাই প্রক্রিয়াজাত করার মাধ্যমে আমাদের কাছে চলে যায়, আমাদের বাসা পর্যন্ত চলে যায়। এই দেখেন উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা পুরোটাই চাষ করা। আর আমি যতটা দেখলাম এই পুরো জায়গাটাই
প্রচুর পরিমাণে চা গাছ, কোথাও যেন কোথাও শেষ নাই, কোথাও শেষ নাই। দেখেন আমি হাঁটতেছি, এটা পুরোটাই হচ্ছে চা বাগান। আমার ভাবতে অবাক লাগে, যেই চা আমি বাসায় খাই, যেই চা আমি বাসায় বানাই, এই চাটাই এখান থেকে হয়। এ দেখেন কচি কচি যে পাতাগুলো, এই পাতাগুলো থেকেই চাটা হয়। আসলে ভাগ্যের বিষয় এটা দেখার। তো বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি দেশ, তো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের যেন অভাব নেই। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলো আপনার আসতে হবে মৌলভীবাজার, শ্রীমঙ্গল। বন্ধুরা আমি এখন আছি নীলকণ্ঠ, যে 7 রঙের চা রয়েছে এখানে। বন্ধুরা এই দেখেন 7 রঙের চা। তো যারা যারা 7 রঙের চা খান নাই তারা এসে করবেন 7 রঙের চা খেতে। তো আমি খেয়ে অবশ্যই টেস্টটা জানাচ্ছি, কিন্তু আমার পাশে আরেকজন কিন্তু তাকায় দিচ্ছে, দেখেন। ভাই টেস্ট কেমন? দেখি পুরাটা খেয়ে আচ্ছা কি হয়, খেয়ে দেখেন, টেস্ট করেন। ঠিক হয়েছে। তো বন্ধুরা আমি খেয়ে জানাচ্ছি টেস্টটা কেমন। দুধের চেষ্টা কিন্তু সেই ভাই। ওইটা ঠিক। ভাই কেমন টেস্ট আমি নিজে তো বুঝতে পারতেছি, টেস্টটা কেমন। দুধ অলওয়েজ টেস্ট। এদিক দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কালকে রাত্রে আসার পর আপনাদের তা দেখাতে পারিনি এই রিসোর্টটা। দেখেন আমাদের এই রিসোর্ট, যে রিসোর্টটা আসছি, অর্থাৎ চাঁদের বাড়ি রিসোর্ট। চাঁদের বাড়ি রিসোর্টটার জায়গাগুলো খুবই সুন্দর। এ দেখেন এটা হচ্ছে বসার জায়গা, কেউ যদি আসে, এবং ফটোজেনিক কিছু জায়গা রয়েছে, ফটো ক্যাপচার করতে পারবেন। এই দেখেন 2টা পাখা রয়েছে, যারা মেয়েরা ছেলেরা ছবি তুলতে ভালোবাসেন এরকম পাখা রয়েছে। এবং যারা বারবিকিউ করতে চান, বারবিকিউটাও করতে পারবেন। চায়ের কেতলি দিয়ে একটা ডিজাইন করা হয়েছে, এখানে আপনারা বারবিকিউ করতে পারবেন। সেটা অবশ্যই ওদের অনুমতি সাপেক্ষে, ওদের কাছে কথা বলে দেন করতে পারবেন। এখানে প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে ফলিত করা হয়েছে, সুন্দরভাবে লিখছে। এবং এখানে আরো কিছু জায়গা রয়েছে, যেমন এখানে ফটো, দেখেন ফটো ক্যাপচার করার জন্য জায়গা। এখন উপরে রয়েছে চাঁদের বাড়ি। এখান থেকে এসে আমরা যদি আরো সামনে যাই, সামনে গেলে দেখতে পারবো এই জায়গাগুলোকে কিভাবে রেকর্ড করা হয়েছে। দেখেন অনেক সুন্দর। আমরা যদি সামনে থেকে এটা দেখি, পুরোটা খুব সুন্দর। এবং সামনে গেলে আপনারা দেখতে পাবেন, এই দেখেন এই এরকম সিঁড়ি, এখনো রিসোর্টটা অনেক হচ্ছে। একটা কাঠের রুম হচ্ছে, যারা কাঠের ভিলা পছন্দ করেন। এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। এবং উপরে উঠলে আপনারা চমৎকার বিশাল পাহাড় দেখতে পাবেন। এই পাহাড়ের উপরে এই যে দেখেন রুম হচ্ছে, এই রুমগুলো যদিও আমরা এসে পাইনি, না হলে নিতাম। দেখেন পাহাড়ের উপরটা খুবই সুন্দর। এখানে যদি আপনারা উঠেন, এইভাবে উঠলে এখান থেকে দেখতে পারবেন, এই দেখেন পাহাড়ের অংশ, এই নিচেই ওই রুমটা। এবং এখান থেকে যদি আরো একটু উপরে উঠে যান তাহলে হবে। আর একটু উপরে উঠে গেলে এখানে আপনারা খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবেন। এই দেখেন পাহাড়, বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ে ওই পাশটা হচ্ছে আবার অন্য একটা জায়গা। এবং এই জায়গাগুলো এসে আপনারা রিভিল করতে পারবেন খুব চমৎকার ভাবে, যেগুলো অনেকে আসে না। এটা একটু ভিতরে, তো এই ভিতরের জায়গাটা অনেকে আসে না। না আসার কারণ হলো একটু ভিতরে, কিন্তু মেইন রাস্তা থেকে। এবং এখানে শ্রীমঙ্গলে সবচেয়ে বিখ্যাত যেই রিসোর্ট রয়েছে, গ্র্যান্ড সুলতান, সবচেয়ে বড় 5 স্টার মানের। এই রিসোর্টের থেকে এখানে আসতে, রিসোর্ট থেকে এখানে আসতে মাত্র 1 কিলোমিটার লাগে। এবং এই পাশটা দেখেন সূর্যের আলোতে কতটুকু দেখা যায় জানি না। পুরো এরিয়াটা খুবই চমৎকার। এবং আমরা 6 জন আসছিলাম 3টা বাইক দিয়ে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এপাশে ওপাশে গ্রামীণ পরিবেশ, পুরোপুরি গ্রামীণ পরিবেশ রয়েছে। ওপাশে লেবু চাষ করছে, লেবু রয়েছে। এবং এইখানে দোলনা রয়েছে, এই দোলনা এসে আপনারা যারা আসবেন দোল খেতে পারবেন। এবং হ্যামক রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সব জায়গায় কিন্তু হ্যামক দেখতে পাই না, এখানে দেখতে পাবো। এসে হ্যামকে দুলতে পারবেন, এই যে দুলতে পারবেন, এবং ছবিও তুলতে পারবেন। তো বন্ধুরা আমরা ঘুরবো, ঘুরে দেখবো। এবং এটা যেহেতু একটি প্রস্তুতাধীন রয়েছে, এখানে সবকিছু প্রস্তুত করতেছে। এখানে হয়তো পানির ফোয়ারা বানাবে, দেখেন ইট বালি সিমেন্ট দিয়ে অর্ধেকটা করে রেখেছে। এবং এই যে সুন্দর সুন্দর ফুল, শোভিত ফুল এখানে আসলে দেখতে পারবেন। এবং সবচেয়ে আরো একটা মজার বিষয়, আমরা বিভিন্ন রিসোর্টে গেলে কি চিন্তা করি, বিভিন্ন রিসোর্টে গেলে আমরা চিন্তা করি আমাদের বাইকগুলো রাখার জায়গা আছে কিনা, গাড়িগুলো রাখার জায়গা আছে কিনা। তো বাইক আর গাড়ি রাখারও স্পেশাল ভাবে জায়গা রয়েছে। দেখেন
তো কোনো প্রবলেম হবে না। যারা আসতে চান এসে পড়বেন, এবং অবশ্যই ওদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিটেলস দিয়ে দিব, এটা থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে দেন আপনারা আসতে পারেন। তো বন্ধুরা, আলাপে জানাচ্ছি চাঁদের ভাই।